এনসিপি দলটা খুব বেশি দিন হয়নি। বিএনপি দলটার একটা নাম আছে অপরদিকে যে চাঁদাবাজির জন্য বিখ্যাত বা এরকম কিছু। তো এনসিপি কম সময়ের দল হিসেবে এই যে চাঁদাবাজি, তাদের দলের অনেক নেতারই হচ্ছে চাঁদাবাজির ইয়েটা উঠেছে। তো আপনি কি মনে করছেন, এনসিপি কি বিএনপির দিকেই হাঁটছে, বিএনপির আদর্শেই হাঁটছে চাঁদাবাজির দিক থেকে? এইখানে দেখেন যে নিজের তৈরি করা ট্র্যাপে নিজেরাই পড়ে যায়। ওই যে বলে না, খাল কেটে কুমির আনা। এইখানে যেই ঘটনাটা ঘটছে, একটা পার্টি একটা লেভেল পর্যন্ত তার জনশক্তিকে মানে ধরেন সার্ভেলেন্সে রাখতে পারে, কিন্তু এরপরে ধরেন আপনি আমি বা আমাদের পরিবারগুলো কি করে আমাদের সবসময় নৈতিকতার বয়ান দিয়ে দিয়ে ঠিক রাখতে চেষ্টা করে, কিন্তু অনেক সময় এমনও হয় যে পিতা তার সন্তানকে কিন্তু জেলখানায় দিয়ে আসেন। কখন? আইনের আশ্রয় নেন, যখন সে আর পারছেন না জিনিসটা। এখন যদি আমরা রাষ্ট্রীয় জায়গায় দেখি কি ট্র্যাপটা এখানে নিজেরা তৈরি করা হয়েছে। এইখানে এই গভর্নমেন্ট আসার পরে এই গভর্নমেন্টের যে উপদেষ্টারা, যদিও এখন তারা নাটকীয় ভাবে বলছেন যে সেভ এক্সিট নিতে চাচ্ছেন ইত্যাদি ইত্যাদি, বেসিক্যালি এই উপদেষ্টারাই হাত খুলে তাদেরকে কিংস পার্টি বানানোর জন্য সহায়তা করেছেন। এবং এই সহায়তা করতে যে তারা একটা মানে ডিজাইন করেছেন, সেই ডিজাইনটা কি, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতিকে অতটা উন্নত করব না, বরং সবাইকে মোটামুটি একটা এই যে চাঁদাবাজি করার একটা সুযোগ করে দিব। ফলশ্রুতিতে কি হবে, এইখানে সবচেয়ে বেশি চাঁদাবাজি তো বিএনপি করবে, যেহেতু তাদের ধরেন এইখানে তারেক রহমান নিশ্চয়ই শেখ হাসিনা কিংবা সজীব ওয়াজেদ জয় নয়, তাদের মতো স্বৈরাচারী নয়, কিন্তু এই দুইটা দলের যে ফাইন্যান্সিয়াল যে মডিউল, এটা তো মোটামুটি কাছাকাছি একটা চাঁদাবাজির একটা এখানে সিস্টেম এখানে ইনবিল্ড আছে। ফলে সরকার মনে করেছিল, সরকারের এই উপদেষ্টারা মনে করেছিল, যদি আমরা নতুন যে রাজনীতিটা আমাদের ছেলেরা করতে চাচ্ছে, তাদের ফরে কাজ করবে যদি এই দিক থেকে আমরা একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি ঢিল দিয়ে দিলে বিএনপির লোকজন শুধুমাত্র সারাদিন চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলা করতে থাকে। কিন্তু ঘটনা ঘটে গেছে অন্য জায়গায়, যে দেখা গেছে এই রিল্যাক্স যখন দিয়ে দিচ্ছে, তখন দেখা গেছে এই দলটার, এই নতুন দলের নেতারা ধরেন আওয়ামী লীগের কোনো নেতার বাসায় যায় রেড দিয়া, পরে তার কাছ থেকে বলতেছে 10 লাখ টাকা দাও, নাইলে তোমাকে ধরাই দিব। এই স্কোপটা সে পেয়েছে, যেহেতু এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি ছিল বা তারা ওই জিনিসটা ডেভেলপ করে নাই, ফলে এই ঘটনাটা ঘটছে। অর্থাৎ বিএনপি তো এইগুলোর সাথে জড়াইছে, মিডিয়ায় আসছে, একই সাথে আমাদের সকল যারা মানে সমন্বয়ক বা অন্যান্য যারা ছিলেন বা লিডার যারা ছিলেন এই দলটার, তারাও আস্তে আস্তে এই জায়গাটাতে জড়িয়ে পড়েছে। এইটা হচ্ছে এইখানকার সিনারিওটা।